রাতে ঘুমানোর সময় 3টি সূরা যদি পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবেন, আপনি কোনোদিনও কল্পনা করতে পারবেন না। এই 3টি সূরা যদি রাতে পাঠ করে ঘুমাতে পারেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের সকলকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। আপনার ঘর বাড়ি এগুলোকে আল্লাহ আপনার দুশ্মন থেকে চোর ডাকাত থেকে হেফাজত করবে। এমনি ভাবে রাতে এই 3টি সূরা যদি পাঠ করে ঘুমাতে পারেন, জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর তাবিজ কবজ কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাকে সব কিছু থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি আপনারা উযু সহকারে করতে পারেন, আবার উযু ছাড়াও করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আমলটি উযু সহকারে করবেন। কারণ উযু করলে আমল করলে ওই আমলের কার্যকারিতা বেড়ে যায়। উযু করে আমল করলে ওই আমলের ফলাফল খুব দ্রুত পাওয়া যায়। এই জন্য আপনারা উযু করে আমলটি করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল করার জন্যে প্রথম কাজ হলো আপনারা এশারের নামাজ, পুরুষ যারা আছেন আপনারা এশারের নামাজ জামাতের সাথে পড়বেন। আর মহিলা যারা আছেন এশারের নামাজ বাড়িতে পড়বেন। এরপর এশারের নামাজের পর খাওয়া দাওয়া করার পর আপনারা আমল করার জন্যে উযু করা হলো উত্তম। আপনারা উযু করবেন সুন্দর করে, উত্তম রূপে উযু করবেন। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি উযু করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের উযুর অঙ্গসমূহের মধ্যে নূর দিয়ে দিবেন এবং উযুর অঙ্গসমূহ নূরে জলমল জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা উযু করলে উযুর শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে কোনো ভালো কাজ শুরু করে ওই কাজটা যতক্ষণ পর্যন্ত চলমান থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই ব্যক্তির আমলনামার মধ্যে সওয়াব আর নেক লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহ পরে যখন উযু শুরু করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত উযু করবেন ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। এমনি ভাবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা রয়েছে। এর মধ্যে 113টি সূরার শুরুতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম 113টি সূরার শুরুতে রয়েছে এবং কোরআনের একটি আয়াত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আপনারা মনে রাখবেন, এই বিসমিল্লাহ পড়া অনেক ফজিলতের। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারেরও কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ বিসমিল্লাহ পরে ভালো কাজ শুরু করলে ওই কাজে কখনো শয়তান অংশগ্রহণ করতে পারে না। এই জন্য আপনারা উযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম।
উজুর শুরুতে পড়বেন বিসমিল্লাহ, এরপর উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তার জন্যে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দা বান্দিকে ডেকে ডেকে বলবে, এ বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা পারলেই উজুর শেষে কালিমে শাহাদাত পড়বেন, আর না পারলে কালিমে শাহাদাত আপনারা কালিমে শাহাদাত শিখার চেষ্টা করবেন। এই কালিমে শাহাদাত এভাবে আপনারা পড়বেন উজুর শেষে। আপনারা আমার সঙ্গে এখন এই কালিমে শাহাদাত একবার পড়েন, এভাবে পড়বেন উজুর শেষে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন, না পারলে কালিমে শাহাদাত শিখার চেষ্টা করবেন। উজু করার পরে আপনারা বিছানা ভালো করে ঝাড়ু দিবেন। তবে বিছানা ঝাড়ু দেওয়ার আগে আপনারা পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পরে বিছানা ঝাড়ু দিবেন। এরপর আপনারা ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহ পরে বন্ধ করবেন। আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পরে দরজা জানালা বন্ধ করবেন। কারণ আমাদের কলিজার টুকরা নবীজি বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করে, ওই দরজা জানালাগুলো জিন শয়তানের জন্য বন্ধ হয়ে যায়, ওই ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। এরপর আপনারা ডান কাত হয়ে শুবেন, দোয়া দুরুদ পড়বেন, ঘুমের দোয়া পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি ঘুমের দোয়া না পারেন তাহলে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন। আর যদি দোয়া পারেন দোয়া পড়বেন, দোয়ার মধ্যেও বিসমিল্লাহ রয়েছে। মনে রাখবেন, বিসমিল্লাহ পড়ে যখন আপনি ঘুমাবেন, আপনি যতক্ষণ ঘুমের মধ্যে থাকবেন আপনার ঘুমটা ইবাদত হবে। আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এরপর আপনারা প্রথম যেই সূরাটা পাঠ করবেন, এই সূরাটি হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস কতবার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব, শিখিয়ে দিব। তবে মনে রাখবেন, সূরাতুল ইখলাস হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাকে সূরাতুল ইখলাস বলে। এই সূরাতুল ইখলাসের ব্যাপারে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কুরআন। আমাদের নবী বলেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই হিসাবে যদি কেউ সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, তাহলে তার আমলনামায় আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাবেন। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কেউ 10 বার সূরা ইখলাস পাঠ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর, একটা অট্টালিকা, একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন, বানিয়ে দিবেন। আর যদি কেউ 20 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতে 2টা ঘর বানায়া দিবেন। আর যদি কেউ সূরা ইখলাস 3 বার পাঠ করে আমার আল্লাহ জান্নাতে তাকে 3টা বাড়ি, 3টা প্রাসাদ, অট্টালিকার মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজির এই কথা শুনে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, আমি যদি 100 বার সূরা ইখলাস পড়ি তাহলে আল্লাহ কি আমাকে জান্নাতের 10টা বাড়ি বানায়া দিবেন কিনা, বাড়ির মালিক বানাবেন কিনা 10টার? নবীজি বললেন, অবশ্যই বানাবে। নবীজি বললেন, সাহাবী, তুমি যত পারো বেশি সূরা ইখলাস পড়ো, আমার আল্লাহর খাজানা ভান্ডারে কোনো ধরনের কমতি নেই। এবার সাহাবী বলতে লাগলেন, ওগো নবীজি, আমি সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করব আর জান্নাতের মধ্যে অনেক অনেক বাড়ির মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ি কিন্তু দুনিয়ার বাড়ির মতো নয়। জান্নাতের বাড়িগুলোর একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর আস্তর হবে হীরা মণিমুক্তা জহরতের মাধ্যমে। এত সুন্দর বাড়ি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সূরাতুল ইখলাসকে যদি আপনারা ভালোবাসেন, বেশি বেশি আমল করেন, তাহলে স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। যেমন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর নবীজির পাশে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিনও বসে আছেন। জিব্রাইল নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবী বললেন, হ্যাঁ, এটা আবু যর। এবার নবীজি জিজ্ঞেস করলেন, এ জিব্রাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কিভাবে চিনো? এবার জিব্রাইল বলতে লাগলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যরকে আমি জিব্রাইল শুধু চিনি তাই নয়, বরং আপনার সাহাবী আবু যরকে আমি জিব্রাইল অনেক বেশি ভালোবাসি। শুধু তাই নয়, আপনার সাহাবী আবু যরকে আসমান জমিনের যত ফেরেশতা আছে সকলে চিনে এবং সকল ফেরেশতারা ভালোবাসে। এমনকি আল্লাহ নিজে আপনার সাহাবী আবু যরকে বড় বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এবার নবী জিজ্ঞেস করলো, এ জিব্রাইল, আমার সাহাবী আবু যরের এত মর্যাদা কেন, কারণটা কি? এবার জিব্রাইল বলে, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর বসা অবস্থায় সূরা ইখলাস পড়ে, দাঁড়ানো অবস্থায় সূরা ইখলাস পড়ে, হাঁটাহাঁটি অবস্থায় সূরা ইখলাস পড়ে, শুয়ে শুয়ে সূরা ইখলাস পড়ে। আপনার সাহাবী আবু যর সূরা ইখলাসকে এত বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহ স্বয়ং আপনার সাহাবী আবু যরকে ভালোবাসে। আমি নিজেই এবং তামাম ফেরেশতারা দুনিয়ার আপনার সাহাবী আবু যরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও যদি সূরা ইখলাসের আমল বেশি বেশি করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এই সূরা ইখলাস আপনারা এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এই সূরাতুল ইখলাস আপনারা ঘুমানোর সময় কমপক্ষে 3 বার পড়বেন। 3 বারের উপরে যত বেশি পারেন এই সূরাতুল ইখলাস পড়বেন। এরপর 2 নাম্বার যেই সূরাটি পড়বেন, যেই আমলটা করবেন, এটা হলো পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আপনারা পড়বেন। তবে মনে রাখবেন এই আয়াতুল কুরসি আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঘুমানোর সময় একবার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন তার পাহারাদারির জন্য। সারা রাত ওই ফেরেশতা তার পাহারাদারি, তার নিরাপত্তায় নিযুক্ত থাকে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি কিভাবে পড়বেন, কতবার পড়বেন, এটা আমি আপনাদেরকে বলে দিব। তবে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হলো মরণ। অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে যায় না কেন, ওই ব্যক্তি মরে না কেন, ওই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আয়াতুল কুরসি এভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আয়াতুল কুরসি আপনারা একবার পড়বেন। এরপর আপনারা 3 নাম্বার যে আমলটা করবেন, অনেক গুরুত্বপূর্ণ আমল। এই আমল যদি করেন, একবার করলে আল্লাহ আপনাকে 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, 10টা নেকি আল্লাহ আপনাকে দান করবেন। আপনার 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই আমল আল্লাহ নিজে করে, এবং আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলেছেন, ফেরেশতারা রে, তোমরাও এই আমল করবা। এবং আল্লাহ তামাম পৃথিবীর মুমিন মুসলমানদেরকে এই আমলের আদেশ দিয়েছেন। এই জন্য মনে রাখবেন, এটা হলো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। কোন দুরূদ পড়বেন, কতবার পড়বেন? আপনারা নামাজের দুরূদ পড়বেন। কিভাবে পড়বেন? নামাজের দুরূদটা 3 বার পড়বেন। কিভাবে পড়বেন? এভাবে আপনারা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই নামাজের দুরূদ আপনারা 3 বার পড়বেন এই আমলগুলো যেভাবে যে নিয়মে শুরু থেকে সম্পূর্ণ বয়ানটা শুনে যেভাবে যে নিয়মে বলা হয়েছে আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আমলগুলো করতে পারেন মনে রাখবেন আল্লাহ তাআলা এত ধন সম্পদ টাকা পয়সার মালিক আপনাদেরকে বানাবেন যা আপনারা কোনোদিন কল্পনাও করতে পারবেন না।